আজকে আমি বানাইমু নাগা চিকেন ফ্রাই। এই নাগা চিকেন ফ্রাই বানাইর লাগি যা যা লাগে আমি অহলতা শেয়ার করবো। যারা যারা চিকেন ফ্রাই বা জাল জাল গ্রিল খাইতে ভালো খাইন আজকের ভিডিওটা রেস্টুরেন্টে গিয়া আর টাকা খরচ কইরা খাওয়া লাগতো না, গরু বইয়ে এলাহানি নাগা চিকেন ফ্রাই খাওয়া যায়। তাই আমি 2টা মুরগির 8 টুকরা করে লাইছি, কইরা বালা করে দই লাইছি। তার বাদে একটা পাটার মাঝে উকনা মরিচ নাগা মরিচ বালা করে পিষে দিয়েছি। এর বাদে 2টা কাঁচা মরিচ দিয়ে ভিতরে পিষে দিলাম, যত মরিচ দিলাম জাল জাল খাওয়ার লাগে। বাদে আমি একটা চিকেন রে বালা হইরা চেঁচি দিলাম যাতে গিয়া মশলাটা বালা হইরা ভিতরে হামায় আর চিকেনটা খাইতেও মজা লাগে। চিকেনটার ভিতরে যাতে জুসি জুসি ভাব থাকে তার লাগে আমি এটা বালা হইরা চেঁচলাম। তো একটা হইরা আমি অহলটি চেঁচি লিছি। এখন আমি একটা বউলের মাঝে অহলটিরে রাখি দিম। তার বাদে যে আমি মরিচটা পিষে রাখছিলাম ওগুন দিলেছি অহলটি মুরগির উপরে। এখন দিলাম আমি এটার মাঝে বাহরের গুঁড়া, এর বাদে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর দিলাম সামান্য মরিচের গুঁড়া। এখন দিলাম আমি সামান্য জিরার গুঁড়া দিয়া এটা বালা হইরা মাখাইলিম। আমি এটা গায়ে গায়ে হলতা লাগাইমু আর নাইলে এটার ভিতরে গিয়ে ঢুকতো না মশলাটা। মশলাটা যত ঢুকবো অতই ভালো লাগবো। এখন দিলেছি আমি লবণ আর তোরা পাঁচফোড়ন। এখন দিলাম লেবুর রস চিপে যাতে মশলাটা গিয়ে বালা হইরা ভিতরে ঢুকে আর একটু টক টক ভাব হয়, অত লাগে আমি লেবুর রসটা দিলাম। এখন আমি আবার বালা হইরা কিন্তু মিক্স কইরা প্রায় আধা ঘন্টার মতো রেস্ট রাখলাম। এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে সরিষার তেল দিলেছি। তার বাদে আমি আধা ঘন্টা বাদে একটা কইরা মাংসের পিসগুলো সরিষার তেলের মাঝে দিলাম। 5 মিনিট পর পর আমি ওলাখানি উল্টে উল্টে দিমু আর আগুনটা রাখা লাগবো একেবারে মিডিয়াম আছে, এত বেশি লো না এত বেশি হাইও না। বেশি আগুন দিলে আবার সাইড চলে যাইব আর ভিতর হইতো না, তার লাগি সময় নিয়ে চিকেনটা ফ্রাই করা লাগবে। প্রায় 20 মিনিট বাদে ওলাখানি হয়েছে আমার চিকেন ফ্রাইটা। তো ওলাখানি উল্টে পাল্টাইয়া চিকেনটারে সময় নিয়ে বাঁচতে হইব। তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই করা। এরকম যদি চিকেন ফ্রাই করে খাওয়া যায় রেস্টুরেন্টে গিয়া হাজার হাজার টাকা বানানোর কোনো দরকারইও না। গরু বইয়াই নিজের গরুর মশলা দিয়েই কম খরচে এরকম চিকেন ফ্রাই বানিয়ে খাওয়া যায়। বাইরের জিনিস খাওয়া থাকি এরকম গরু বানাইয়া নিজের হাতে